আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। দেখতে দেখতে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন একটা মাস আবার উপহার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো জিলহজ মাস। কি মাস? আমাদের বাংলাদেশে আজকে জিলহজ মাসের 1 তারিখ, অন্য অন্য দেশে 2 তারিখ। আগামী শনিবার, এই শনিবার, আগামী শনিবারের পরের শনিবার আমাদের বাংলাদেশে অর্থাৎ ঈদুল আজহা, কোরবানি অনুষ্ঠিত হবে। এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতে বলছেন ওয়াল ফজর, ফজরের কসম করে বলছেন, বিজুর রাত্রির কসম করে বলছেন। তো এই 10 দিনের আমলের ভিতরে একটা আমল তো আমি তোমাদেরকে আগেও বলছি, এখনো বলি, সবার জন্য এই আমল, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা ওয়া আরাদা বাযুকুম আন ইউযাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। অর্থাৎ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরবানি করার নিয়ত করবে, অর্থাৎ যারা কোরবানি করবে, সে যেন হাতের নখ, পায়ের নখ, মোষ, কাটছাটের কাজগুলো না করে এই 10 দিন। অর্থাৎ ঈদুল আজহার চাঁদ উঠার সাথে সাথে এই কাজগুলা বন্ধ করবে এবং কোরবানির দিন পশু জবেহের পরে এই কাজটা করবে। তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল কোরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবং যারা, আরেক হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা কোরবানি করবে না তাদেরকেও আল্লাহ তাআলা এই আমলটা করার বদৌলতে একটা কোরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এটা আনন্দের খবর না বেদনার খবর? তাহলে আনন্দের খবরে মানুষ কি বলে? সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর বরত্ব বলে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام الاعمال الصالح فيهن احب الى الله من هذه الايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। এটা বুখারী বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের আমল, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল এই পরিমাণ দামি এবং গুরুত্বপূর্ণ, অন্য কোন আমল আল্লাহর কাছে এত দামি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধের ময়দানে কেউ জিহাদ করে সেটাও কি এটার চেয়ে দাম কম না বেশি? তখন আল্লাহ রাসূল বললেন, তবে জিহাদের চেয়েও দাম বেশি এই 10 দিনের। তবে যারা জেহাদ করতে যায়, জেহাদ করতে গিয়া নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়া শহীদ হয়ে যায়, নিজের মালগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, তাদের দাম এই 10 দিনের আমলের চেয়ে বেশি। তাহলে বোঝা গেল এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অনেক অংশে, অনেক লাইনে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা এই 10 দিনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر। তিরমিজি শরীফের হাদিস। দেখো, এদিকে তাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের আমলের আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ দামি, প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার নিকট 1 বছরের রোজা রাখার সমান। একদিনের রোজা কত বছর রোজা রাখার সমান? সবাই বলে না। এবং আল্লাহ রাসূল বলেন, প্রতি রাত্রের ইবাদত, প্রতি রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ বলো। তাহলে এই 10 দিনে কেউ যদি আরাফার রোজা পর্যন্ত 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, একটা রোজা 1 বছর রোজার সমান। অর্থাৎ রোজা রাখবে একটা, বিনিময় হবে 360টা রোজা। ইবাদত করবে 1 রাত, বিনিময় হবে প্রতি রাতটা লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ বলো। এজন্য আমল করার আমরা কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো। আচ্ছা, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইউকালু ফি আইয়ামি আশরি যিল হিজ্জা কুল্লু ইয়াউমিন আলফুন। এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট প্রতিটা দিন 1000 দিনের সমান। সুবহানাল্লাহ বল। প্রতিদিন কত হাজার সমান? প্রায় 3 বছরের সমান।
ওয়া ইয়াউমু আরাফাত আশরাতু আলাফ, এবং আরাফাত দিনটা, আরাফাত দিন মানে জিলহজ মাসের 9 তারিখ, আরাফাত দিনটা আল্লাহ তাআলার নিকট 10,000 দিনের সমান। বুঝো নাই কথা? 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন আল্লাহর নিকট কত দিনের সমান? 1000 দিনের সমান। আর আরাফাত দিনটা আল্লাহর নিকট কত হাজার দিনের সমান? সবাই বলো, 10,000 দিনের সমান। এবার আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার রোজা, অর্থাৎ 9 জিলহজের রোজা। বলো কিসের? 9 জিলহজ। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, মুসলিম শরীফের হাদিস। আরাফার রোজা যদি কেউ রাখে, একটা তো হলো প্রতিদিনের রোজা 1 বছর রোজার সমান, প্রতিদিন 1000 দিনের সমান। আর আরাফাত দিন একটা দিনই 10,000 দিনের সমান। আর আরাফাত দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আরাফা নিয়ে একটু গ্যাদারিং হয়, তো এই জন্য গ্যাদারিং থেকে বাঁচার জন্য সবচেয়ে সুন্দর কথা হলো সে আরাফাত দিনও রোজা রাখবে, আর যেদিন সৌদিতে আরাফা ওই দিনও রোজা রাখবে, আমাদের দেশে যেদিন আরাফাত দিন 9 জিলহজ ওই দিনও রোজা রাখবে, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এবার আসো, এই 10 দিন আমরা কি আমল করব? আল্লাহ রাসূল বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام افضل عند الله ولا العمل فيهن احب الى الله عز وجل من هذه الايام يعني من العشرة فاكثروا فيهن من التهليل والتكبير وذكر الله وان صيام يوم منها يعدل بصيام سنة والعمل فيهن يضاعف ب700 ضعف। আল্লাহ রাসূল বলছেন এই আরাফাত দিন অর্থাৎ এই জিলহজ মাসের দিনগুলোতে বান্দা বেশি বেশি তাহলিল পড়বে। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, সবাই বলো, ফাহিম বলো, ফাহিম। দাঁড়াও, আমি কি বলছি বলো দেখি। এই 10 দিনে বেশি আমল কি করবে? তার ভিতরে একটা আমল কি? ও তুমি ওরে পিছনের রবিউলের লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতেছিলে না? মাশাআল্লাহ, দেখছো আমাদের ছাত্র কত ভদ্র, কত ভালো। আমি এখান থেকে বলতেছি সে রবিউলে লা ইলাহা ইল্লাল্লাহ পারে না, তো তাকে শিখাইতেছে। মাশাআল্লাহ বলো, সবাই মাশাআল্লাহ বলো। হ্যাঁ, তুমি দাঁড়াই থাকো, আরো কেউ তোমার থেকে শিখতে আগ্রহী কিনা তাহলে ওর শিখাই দিও। ও যদি কেউ শিখতে চাও ভাইয়াকে বলবা, ভাইয়া আমাকে শিখাই দেন। হ্যাঁ, তাহলে 10 দিনের আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল একটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলো কি? 2 নাম্বার ওয়া যিকরুল্লাহ, আল্লাহর যিকির, তাকবীরে তাশরিক পড়বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুহাব্বতে পড়বা। বলো কিসে? পড়লে মুহাব্বত হয়, পড়লে মুহাব্বত হয়, আল্লাহর নাম বললে মুহাব্বত হয়। এরপরে প্রতিদিনের রোজা তো 1 বছর রোজার সমান, আর আল্লাহ তাআলা এর বিনিময় 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত দিবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ আমলগুলা করা, ফরজগুলা ঠিকমতো পড়া, সুন্নতগুলা ঠিকমতো পড়া, নফলগুলা ঠিকমতো পড়া, তাহাজ্জুদে বেশি দোয়া করা, আওয়াবিনে বেশি দোয়া করা, নফল নামাজে দোয়া করা, ঘুমের সময় দোয়া করা, এরপরে ঘুম থেকে উঠে দোয়া করা, ঘুমাইতে গেলে দোয়া করা, দোয়ার উপরে ইহতিমাম করা, আসরের পরে মাগরিবের আগে দোয়ার সময় দোয়া করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।